নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ এই টিকাটা 2025 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। এই টিকাটা হচ্ছে তোমাদের নিরপেক্ষ ন্যায় থেকে। তো আজকের ক্লাস হচ্ছে আমি তোমাদের এই টিকাটা লেখাবো, তোমরা আজকে খাতার মধ্যে লিখে নেবে। তো তোমরা জানো আমার কিন্তু 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন চলছে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এখান থেকে সমস্ত টিকাগুলো লেখানোর পরই তোমাদের লজিকটা শুরু করবো। এই অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি। তো যারা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও, তো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো, আর ফুল টিউশন ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে। খাতার মতো সুন্দর করে সাজানো আছে। আরেকটা কথা বলছি, যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক, লজিক হোক, নোটস হোক, যদি লিখতে চাও, সে তোমরা যেখানে পড়ে থাকো না কেন, যদি সঠিকভাবে লিখে আসতে চাও আর সঠিকভাবে লজিক শিখতে চাও, যে একবার লজিক দেখেই লজিক পারবে, এতদিনে লজিক পারছো না, তো চ্যানেলটা ভিজিট করে ক্লাসগুলো করো। গ্যারেন্টি দিয়ে বললাম, জীবনে লজিক ভুলবে না, আমি গ্যারেন্টি একদম লিখিত দিলাম। এতদিন যে লজিকটা শেখো নাই সেটা তো পারবে। আর কোন নোটগুলো পড়তে হবে, কোন এমসিকিউগুলো পড়তে হবে, কোন এসিকিউগুলো পড়তে হবে, সেটা অবশ্যই ক্লাসগুলো করে দেখে নেবে, নাহলে পরীক্ষায় বিপদে পড়বে। আমার এখানে কোনো টাকা লাগবে না। যেগুলো টাকার বিনিময়ে তোমরা পড়ছো সেগুলো সব কিছুই আমার চ্যানেলে পাবে, এবং 100% বললাম সমস্ত কিছুটাই ফ্রি। শুধু কি রিকোয়েস্ট কি, প্লিজ শেয়ার করবে তাদের যাদের ফুল টিউশন দরকার। স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক, শেয়ার করো সবাইকে, কারণ এখানে সবাই ক্লাস করতে পারো, সবার জন্যই ফ্রি। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ, এই টিকাটা এখন লেখাচ্ছি। তার আগে আরেকটা কথা বলছি, যে এই অধ্যায় থেকে তোমাদের কী কী টিকা লিখিয়েছি তোমাদের বলে দিচ্ছি। নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণের মূর্তি, চারিপদ ঘড়ি দোষ, অব্যপহিত দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। আর এখন লেখাচ্ছি নয়ার্থক আশ্রয়বাক্যজনিত দোষ। এই টিকাগুলো মুখস্থ হবে। মুখস্থ করলে কি হবে, এর ফলে যে সূত্রগুলো আছে সেগুলো লজিকে লাগবে। এর ফলে কি হলো, তোমার কাছে লজিকটা আরও জলের মতো ক্লিয়ার। তো আমি এমনভাবে ক্লাস করাচ্ছি, লজিক তুমি পারবে, এমনি পেরে যাবে লজিক। তো চলো দেখে নেওয়া যাক। নয়ার্থক আশ্রয়বাক্যজনিত দোষ। ন্যায়ের নিয়ম হলো, দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এই নিয়মগুলো জানতে হবে। ন্যায়ের নিয়ম কি? ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক, নয়ার্থক মানে কি, নাবাচক আশ্রয়বাক্য, যেমন তোমার ই বচন একটা ও বচন। ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, নিয়ম। কিন্তু যদি কোনো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট হবে। নিয়ম তো বলেই দিয়েছে যে দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট হবে। ক্লিয়ার? উদাহরণটা দেখো, কোনো মানুষ পূর্ণ নয় এবং মানুষ ঈশ্বর নয়, কাজে ঈশ্বর পূর্ণ নয়, এটা লিখতে হবে উদাহরণ। এবার লেটেস্ট সবচেয়ে সাজানোটা কিভাবে সাজাতে হবে ভালো করে দেখো। নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ ধরা সবচেয়ে সহজ, কারণ দুটি আশ্রয়বাক্য, প্রধান অপ্রধান আশ্রয়বাক্য, দুটি আশ্রয়বাক্য নাবাচক হবে। যখনই দেখবে প্রধান অপ্রধান নাবাচক, তখনই সঙ্গে সঙ্গে লিখে দিবে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। কারণ নিয়মেই বলে দিয়েছে এই দুটি দুটি নাবাচক আশ্রয়বাক্য হতে পারে না। এখান থেকে যদি সিদ্ধান্ত না হয়, তাহলে সেটা দোষ হয়। সবসময় নেগেটিভের উপর ভিত্তি করে হয় না, একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে, এইভাবে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যখনই দেখবে যে দুটোই নাবাচক যদি নেওয়া হয়, কারণ এই নিয়মে কি বলছে, ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া তো যাবে, সিদ্ধান্ত পাওয়া যাবে তা না, পাওয়া যাবে, কিন্তু বৈধ না অবৈধ সেটা পাওয়া যাবে না, মানে বৈধটা হবে না, ঠিক আছে। আর বৈধ হলে তো দোষ হবে না, আর বৈধ না হলে দোষ হবে। তো এই জন্য নিয়ম। তারপর যুক্তি আকার সাজানোর নিয়ম তো বলে দিয়েছি কিভাবে। এই 3টে লাইন থেকে সিদ্ধান্ত বার করতে হয়। অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে এখানে মিলে গেছে কাজেই, মানে এটা ঈশ্বর নয় পূর্ণ ই বচন। এগুলো কিভাবে, কেন বচন হচ্ছে ঈশ্বর পূর্ণ নয়, এটা ই বচন। কেন বচন হচ্ছে, কিভাবে বচন হচ্ছে, লজিক
আমি বারবার করে বলছি, ফিলোসফিতে বেশিরভাগ হচ্ছে বচন দিয়ে শুরু। কি কি অধ্যায় বেশিরভাগ তুমি পাবে? বচন অধ্যায়, অমাধ্যম অনুমান, বচনের বিরোধী তোমার নিরপেক্ষ নয়, এই যে অধ্যায়গুলো, এগুলোতে শুরুতেই বচন লাগছে। তাছাড়াও এই বচন অধ্যায় যদি না জানো, আরও অনেক অধ্যায় তুমি পারবে না, কারণ অনেক প্রশ্ন ঘুরে আসলে সেই লজিকগুলো তুমি পারবে না। তো বচন অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট, বচনগুলো ভালো করে জানতে হবে। তো এমনভাবে লজিকগুলো প্রত্যেকটা অধ্যায়, এই যে পঞ্চম অধ্যায় এসেছে, প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে ক্লাস করিয়ে দিয়েছি, খুব সুন্দর করে দেখলেই পারবে। যা যা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে, প্রতিদিন ক্লাসগুলো করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেভাবে লিখে দিয়েছি বচন অধ্যায় যাও, নিয়ম, প্র্যাকটিস, নোটস, লজিক সব, কোনটা 8 মার্কের আসবে, কোনটা 8 মার্কের নোট আসবে, কোনটা 8 মার্কের লজিক আসবে, কোনটা শর্ট প্রশ্ন আসবে, সব লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়, পঞ্চম অধ্যায় রানিং, ঠিক আছে? সেটাই বলছি। তাহলে ওগুলো না করলে এই বচনগুলো ধরতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই সিরিয়ালি ক্লাস করবে। তাহলে ঈশ্বর নয় পূর্ণ ই বচন হলো, এই 3টে লাইনের মধ্যে একটা লাইন তো হয়ে গেল। অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত এটা হয়ে গেল, কাজে মিলে গেছে, তার মানে পরের বাক্যটা সিদ্ধান্ত এটা হয়ে গেল। এ দুটো ফাঁকা। তো এই যে ঈশ্বর শব্দটা, এই দুটো লাইন, একটা লাইন তো নেওয়া হয়ে গেছে, এটাই স্যার এটা পি, মনে মনে ধরে নাও। এটা দিলেও হবে, না দিলেও হবে, টিকাতে দিলেও হবে, না দিলেও হবে, লজিকে দিবে, ঠিক আছে? এই ঈশ্বর শব্দটা একটা লাইন তো হয়ে গেছে, যে দুটোর মধ্যে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। এস শব্দটার নাম পক্ষপদ আর পি শব্দটার নাম সাধ্যপদ। তো এস শব্দটা যে দুটো লাইনের মধ্যে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন, নিচ থেকে উপরে উঠতে হবে। তো কোথায় মিলছে? যে মানুষ ঈশ্বর নয়, এটাও ই বচন, কোনো মানুষ নয় ঈশ্বর, ই বচন, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার কোনো ঈশ্বর দিলেন না কেন? কারণ ঈশ্বর তো একটাই, ঈশ্বর আবার কতগুলা, এই জন্য কোনো দেওয়া যাবে না, বুঝলে? তো মানুষ তো অনেক, এই জন্য কোনো দেওয়া হলো। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। 2 নাম্বার লাইন হয়ে গেল, মানে কি? যেটা পড়ে থাকলো সেটা উপরে, কোনটা পড়ে থাকবে? এটা। তো কোনো মানুষ নয় পূর্ণ ই বচন, আলটিমেট ই বচন হয়ে গেল। তো ক্লিয়ার? এই নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ ধরা সবচেয়ে সহজ। কেন? যখনই দেখবে দুটোই নাবাচক, ই বচন, ও বচন বা ই বচন বা দুটোই ও বচন যদি হয়, তাহলে সরাসরি লিখে দিবে দোষে লিখে দিবে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ আর চারিপদ ঘটিত দোষ ধরা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। কারণ চারিপদ ঘটিত মানে শিখিয়ে দিয়েছি, একটা পদ একটা পদ, যে ঈশ্বর, ঈশ্বর একটা পদ, এস এস একটা পদ, পূর্ণ পূর্ণ দুটা পদ, মানুষ মানুষ 3টা পদ। আর চারিপদ যদি দোষ হতো তাহলে মানুষ মানুষের মধ্যে থাকতো, তাহলে এক পদ হতো না, তাহলে 4টা হয়ে যেত না। তো দেখবে চারিপদ ঘটিত টিকাটা দেখবে, তাহলেই বুঝতে পারবে চারিপদ ঘটিত দোষ কেন হলো। তো চারিপদ ঘটিত দোষ আর হচ্ছে এই যে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ ধরা সবচেয়ে সহজ। খালি বাকি মাঝখানে থাকলো তোমার অবৈধ হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো কিভাবে ধরবে? যখনই দেখবে যে দুটোই নাবাচক, তখনই সরাসরি দোষ লিখে দেবে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। ক্লিয়ার? এবার চলো বিচার। বিচারটা কিভাবে করতে হবে? বিচার, প্রত্যেকটা বিচার আমি এমনভাবে লিখে দিয়েছি যাতে একটা বিচার মুখস্থ করলে বাকিগুলো আরও সহজ হয়ে যায়। তো এটাও একই বিচার, ভালো করে দেখো। যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট। বাকিগুলোর ক্ষেত্রে কি লিখলাম? যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট, যুক্তিটি অবৈধ পক্ষ দোষে দুষ্ট। আর এখন যেটা লেখাচ্ছি, যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট। মুখস্থটাও সহজভাবে মুখস্থ হয়ে যাবে টিকাগুলো। ক্লিয়ার? তারপর দিতাম কারণ। এবার নিশ্চয়ই কারণ কেন দেবো? কারণ কোনটার নিয়ম দেবো? নিশ্চয়ই যে নিয়মটা লঙ্ঘন করে দোষটা হলো সেই নিয়মটাই দিব। এই নিয়মটা শুরুতে তো লিখেছি। শুরুতে কি লিখেছি? এই যে কারণ ন্যায়ের নিয়ম হলো, এই কথাটাই লিখবো। সহজ। কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, এটাই লিখবো। কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, দাঁড়ি। তারপর কি দিতাম? কিন্তু এখানে। এবার কিন্তু এখানে মানে কি? কিন্তু এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে যে দোষ হলো, সেই ভাষাটাই লিখবো। কি বুঝলে তুমি? দুটোই নয়ার্থক, সেটাই লিখবে। ভালো করে দেখো। কিন্তু এখানে প্রধান আশ্রয় বাক্যে ই বচন এবং অপ্রধান আশ্রয় বাক্যে ই বচন, অর্থাৎ নাবাচক বা নয়ার্থক বচন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ, সুতরাং যুক্তিটির নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট। যেটা দেখে তুমি বুঝতে পারলে যে দুটাই তো প্রধানাস্ত্র বাক্য আর অপ্রধানাস্ত্র বাক্য, দুটোই তো নয়ার্থক, আর এই দুটো থেকেই তো নয়ার্থক আশ্রয়বাক্য থেকে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কি যুক্তির ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ, সুতরাং যুক্তিটি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট, যেটা আমি তোমাদের লিখে দিয়েছি বিচার। তো আশা করি তোমাদের ন্যায়ের উপর টিকাগুলো তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। খুব সুন্দর করে লিখে দিয়েছি, খুব সুন্দর করে এইভাবে মুখস্থ করো, কেউ আটকাতে পারবে না, দেখবে চুটকিতে সমস্ত টিকাগুলো তোমাদের মুখস্থ হয়ে গেল। সঙ্গে কি তোমাদের এই অধ্যায় থেকে আরেকটা আমি টিকা লেখাবো, সেটাও টিকাটা কি লেখানোর দরকার পড়ে না, কিন্তু আমি লেখাবো, কারণ পরীক্ষা যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কিন্তু লিখতে পারবে না, মানে আমি তোমাদের রেডি করে দেব। এগুলোর মধ্যে থেকেই তোমাদের বিষয়টা, মানে এই লজিকটা যে পারবে সে টিকাটা লিখবে, কিন্তু গুছিয়ে না দিলে তোমরা পারবে না। তো আমি আমার কাজ আমি গুছিয়ে দিব, আরেকটা টিকা লেখাবো যেটা এই চ্যাপ্টারটার উপরে, ঠিক আছে? তো কি লেখাবো সেটা তোমরা দেখতে পারবে, ক্লাস করতে থাকো, তারপরেই তোমাদের লজিক ক্লাস শুরু হয়ে যাবে। আরেকটা কথা, মেইন ক্লাস কিন্তু পঞ্চম অধ্যায় পর্যন্ত রানিং, মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ফুললি মেইন ক্লাস কমপ্লিট। এক্সট্রা ক্লাসও করিয়েছি, সমস্ত ক্লাস প্রত্যেকটা অধ্যায়ে যে যে এক্সট্রা ক্লাস সেগুলো কিন্তু অধ্যায় ধরে ধরে তোমরা পেয়ে যাবে, সেই অধ্যায়ের মধ্যেই খাতার মতো সাজানো থাকবে, সেটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে। সেটা যুক্তি অধ্যায় হোক, বচন অধ্যায় হোক, বচনের বিরোধী হোক, অমাধ্যম অনুমান হোক, নিরপেক্ষ নেয়। তো একদিকে মেইন ক্লাস চলবে, এখন যেমন পঞ্চম অধ্যায়, এখানে মেইন ক্লাস কমপ্লিট হয়নি, চতুর্থ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে এক্সট্রা ক্লাসও চলছে, ঠিক আছে? তো এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক 100% ওগুলোর মধ্যেই আসবে, আর পরীক্ষায় ঘুরে আসলে তুমি যাতে লিখতে পারো সেটাই হচ্ছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য। তো ডবল ক্লাসের সুযোগ একমাত্র আমি বিনা টাকায় আমি এই সুযোগটা ছাত্রছাত্রীদেরকে দিই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ক্লাস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর ক্লাসগুলো করতে থাকো। আর আরও এক্সট্রা ক্লাসগুলো তোমরা পুরানো যে অধ্যায়গুলো হয়ে গেছে, পুরানো ক্লাস আগের ক্লাসগুলো তোমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই দেখবে, অধ্যায় ধরে ধরে অবশ্যই দেখবে আগের ক্লাসগুলো। ফুল টিউশনটা তো তোমরা প্রোফাইলটাতে পেয়ে যাচ্ছ প্লে লিস্টে, 2025-এর অধ্যায় ধরে পঞ্চম অধ্যায় রানিং চলছে, এগুলো বড় বড় অধ্যায় লজিকে, ঠিক আছে? আর বাকি যে ক্লাসগুলো সেটা যে অধ্যায় হোক লজিক, মনে করো বচন অধ্যায় লজিক হোক, বা মনে করো বচন সে অমাধ্যম অনুমান বচন, যে কোনো অধ্যায় হোক, লজিক শিখতে গেলে এক্সট্রা ক্লাসগুলো তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা করে ভিডিওজ অপশনে ক্লিক করে পুরানো ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে লজিক প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো চলো শেয়ার করো, ক্লাস করতে থাকো।